দর্শক, গতকালই জানিয়েছিলাম বিমানবন্দরে সবচেয়ে বড় স্বর্ণের অবৈধ চালানের ব্যাপারে কোনো মামলা হয়নি, তাই কারো গ্রেফতারের প্রসঙ্গ অবান্তর। প্রশ্ন হচ্ছে, কে বা কারা আছেন এই দুঃসাহসী অবৈধ কর্মের পেছনে? কেনই বা রুট হিসেবে ব্যবহার হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর? স্বর্ণ চোরাচালান নিয়ে ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রাফেজ আদনান আদেল। এক মাসেই প্রায় 150 কেজি অবৈধ স্বর্ণ আটক হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু ধরা পড়ল না অপরাধীদের কেউই। দুটি চালানি বিমানের ফ্লাইটের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, আর সে কারণেই হয়তো সন্দেহের তীর বিমানের কর্মকর্তা, কর্মচারী ও এয়ারপোর্টের কাজে থাকা বিভিন্ন সংস্থার উপর। এটা কোনো প্যাসেঞ্জার শুধু না, এটা প্যাসেঞ্জার এই মুহূর্তে বলা কঠিন, বলা নিশ্চিত করে বলা যায় না। এটার সাথে আরও আমার মনে হয় আরও অনেকেই যারা এয়ারক্রাফটের সাথে। কিন্তু আপনি 124 কেজি স্বর্ণ বা 25 কেজি স্বর্ণ, এটা কিন্তু হ্যান্ড ক্যারি করা একটু ডিফিকাল্ট যদি ওরকম কারোর সঙ্গে যোগ সাজস না থাকে। আবার কখনো এয়ারপোর্টে কর্মরত সংস্থার সন্দেহের চোখ যায় স্বর্ণ ব্যবসায়ীদের দিকে। কোথাও কিন্তু বৈধভাবে গোল্ড ইম্পোর্ট হয় না, খুবই কম, নেগলিজেবল বাংলাদেশে এতগুলো গোল্ডের দোকান। সুতরাং এটা লিঙ্ক থাকার বিষয় না, এভাবেই অনুমান করা তো যাচ্ছে যে এইভাবেই বিষয়গুলো আসছে। কিন্তু এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যেসব স্বর্ণ এখানে ধরা পড়ে, এই স্বর্ণগুলি আমাদের দেশের কোনো চাহিদা মেটানোর জন্য আসে, এটা অন্য দেশে চলে যায়। এক দেশ থেকে আসে, এটাকে একটা রুট হিসেবে ব্যবহার করে। ফিরে আসি এয়ারপোর্টে। আন্তর্জাতিক কিংবা দেশীয় কারবারিরা কেনই বা বিমানবন্দরকে বেছে নিল চোরাচালানের নিরাপদ ট্রানজিট রুট হিসেবে? সবাই জানে যে বাংলাদেশে ম্যানুয়ালি অনেক কাজ হয়, যার কারণে এটা একটা নিরাপদ রুট হিসাবে অনেকে চিন্তা করতে পারে। অধিকাংশ এয়ারক্রাফটের গ্রাউন্ড হ্যান্ডলার হচ্ছে হলো বাংলাদেশ বিমান, তো এই কারণে সম্ভবত এর লোকজন বা বাইরে যারা চিন্তা করে যে এটা বিমানটা হচ্ছে একটা নিরাপদ স্থান। তাহলে কি এমন অবৈধ চালান আদৌ বন্ধ করা সম্ভব? পুরো প্রক্রিয়াটাই যদি আপনি কম্পিউটারাইজ করে ফেলতে পারেন, মানে টেকনোলজি নির্ভর করে ফেলতে পারেন, তাহলে আর এই ধরনের চোরাচালানি বা অন্যান্য ঘটনা ঘটার আশঙ্কা খুব কম। এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ বলছে ভেতরকার সব সংস্থার সমন্বিত উদ্যোগের কথা। একই সুর আর্ম পুলিশ আর কাস্টমস কর্মকর্তাদের কণ্ঠেও, যেখানে নির্বাক, বিমান ও সিভিল এভিয়েশন। রাফেজ আদনান আদেল, চ্যানেল 24, ঢাকা।